দায় দেওয়া এবং ক্যাম্পাসের অনাবাসিক বহুবার আপনি ব্যবহার করছেন কি করছে একটু বলে ডাকছেন এটা আবার আপনি দেখে নেন না বলতে যে কোনো হতে পারে একটু নিরপেক্ষতা আপনি বজায় রাখতে পেরেছেন কিনা লেজুর বৃত্তির রাজনীতি করছেন কিনা জামাতকে বেশি সময় দিচ্ছেন কিনা আপনি আপনার ছাত্র রাজনীতি বাদ দিয়ে এই প্রসঙ্গে আচ্ছা প্রথমত আমি বলি আমান ভাই যে কথাটা বলছে তারা মব তৈরি করছে এই কারণে তাদের উপর থানায় মারা হামলা করা এটা বৈধ এবং এটাতে দেশ না এটা বৈধ বলি না আমি বৈধ বলি না সম্পূর্ণ একটা ফেসিবাদী ভাষা এবং আমি একটু জানতে চাই আমি বৈধ বলি না এই যে এত সীমা লঙ্ঘন করলে আপনারা 15 জন সাংবাদিকের উপর যে হামলা হলো ওইখানে যে 15 জন আমি সব ডিটেইলস নিয়ে আসছি এখানে 15 জন সাংবাদিকের উপর যে হামলা হলো সাংবাদিকরা কি দোষ করেছে আমি তো বলি না যে সাংবাদিকের হামলা হালাল আমি এটা বলছি না না আমি তো এটা বলি না আপনি থানার সাদিক আর এই যে সেই যত বড় অপরাধী হোক থানার মধ্যে গিয়ে মব তৈরি করে ওসির সামনে মব তৈরি করে হামলা সেটা কি জাস্টিফাইড না জাস্টিফাইড তো আপনি কিভাবে এটাকে জাস্টিফাই করছেন না আমি জাস্টিফাই করি না আমি আপনাকে প্রশ্ন করছি যে জুবাই এটা আপনাদের দায়িত্ব ছিল দ্রুত সময়ের মধ্যে তাদেরকে দল থেকে বহিষ্কার করা তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া এবং এটা একটা দৃষ্টান্ত এবং যারা গুজব ছড়াইছে এই গুজবটা ছাত্রলীগ তৈরি করছে আপনারা সারা দেশব্যাপী ছড়াইছেন গুজবটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এখন এটা না করে আপনারা এখন এটাকে জাস্টিফাই করতেছেন যেটা খুবই অপ্রত্যাশিত এবং একই সাথে আমি বলে ডাকসুর যেটা বলছেন ডাকসুর ইতিহাসে আমরা দায়িত্ব নেওয়ার পরে যতগুলো কাজ অ্যাড্রেস করছি শিক্ষার্থীদেরকে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট আমরা অ্যাড্রেস করছি এবং নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য যা দরকার প্রত্যেকটা কাজ আমরা করছি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর একজন শিক্ষার্থী বলতে পারবে না আমরা দায়িত্ব নেওয়ার পর আমি ভিপি অথবা ডাকসুর জিএসএস অথবা ডাকসুর যারা আছে আমাকে একটু বলতে আপনি ডাকসুর নিরপেক্ষতা নিয়ে কথা বলেছেন এটা আমাকে বলতে হবে আমরা হচ্ছে এই পদ নিয়ে কাউকে এরকম থানা গিয়ে মব তৈরি করছি হামলা করছি কারো গায়ে এজাল করছি আপনি জানেন আপনি লোক পাঠাইছেন কখনো আমরা এটা করি না আপনি লোক পাঠাইছেন আর কিসের মিথ্যা বলেন ক্যাম্পাসের অনাবাসিক বহুবার আপনি ব্যবহার করছেন কি করছে একটু বলে ডাকসুর যে কি কাজ করেছে একটু আমাকে একটু বলতে দেন যেহেতু আপনি বলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখানকার যে অনাবাসিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি যে হচ্ছে আপনার পরিবহন সংকট পরিবহনের হচ্ছে শনিবারে বাস সার্ভিস চালু করা সান্ধ্যকালীন বাস সার্ভিস চালু করা ছাত্রীদের জন্য নতুন বাস এই সব কিছু আমরা নিয়ে এসেছি সেন্ট্রাল মসজিদের 65 বছর সংস্কার হয় না আমরা দায়িত্ব নিয়ে সেটা আমরা কাজ করছি 3.5 কোটি টাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট দূর করার জন্য যেটা দীর্ঘদিন 2841 কোটি টাকার প্রকল্প যেটা আসছে সেটা যেন দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হয়ে যায় সেটার জন্য আমরা কাজ করছি আবাসনের ক্ষেত্রে যেন কখনো আর এখানে আদুবাইদের অথবা গণরম গ্যাস স্টোন কালচার এটা আবার আপনি দেখে নেন আদুবাইদের যে কোনো হতে পারে ঠিক আছে কেউ যেন কখনো গণরম গ্যাস স্টোন কালচার তৈরি করতে না পারে আমি বুঝতে পেরেছি কমেন্ট আপনি একজন আদুবাই কারণ আপনি তো মাস্টার শেষ হওয়ার পর আগে এটা হলে থাকে না ওইটা আদুবাই বলেন আপনি আদুবাই ওই যে 36 জন হলে যে সিট দেওয়া বছর আগে শেষ হয়ে যাওয়ার কথা 36 জনকে হচ্ছে বিশ্ববিদ্যালয় পড়াশোনা থেকে সিট দেওয়া ভাই এই ধরনের এই কথা বলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মজলুম মানুষের উপর জুলুম করতেছেন যারা ওটা আমরা রেসপেক্ট করি তাকে কিন্তু ছাত্রলীগের নির্যাতনের কারণে আমি